পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ থ্রেড কালচারের উপর দাঁড়িয়ে আছে। ওয়াকফ বোর্ড কিসের জন্যে, কিসের ওয়াকফ বোর্ড, সে কোথায় কে আমাদের সনাতন ধর্ম, ওদের তো কালচার 1500 বছরের। তার আগে যা ছিল মন্দিরগুলো দেখছি যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়েছে। এইসব ভুলভাল বার্তা কংগ্রেস থেকে করেছে, ওই শয়তানগুলো করেছে। এদেরকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। সবাইকে একজোট হতে হবে, সব হিন্দুকে একজোট করে একসঙ্গে ভোট দিতে হবে। এই সরকার চলতে পারে না। সিবিআই কেস নেবে, তারপরে তার কোনো তদন্তের কিছু গতিপ্রকৃতি হবে না, এই তদন্ত আমাদের দরকার নেই। সবাইকে নমস্কার। এমন একটা প্রশ্নের মুখোমুখি হতে গেল যেটা উত্তর দিতে শঙ্কাবোধ হচ্ছে, এবং শুধু আমার নয়, প্রত্যেকটা আপামর পশ্চিমবঙ্গবাসীরই বোধহয় এই শঙ্কাবোধ হচ্ছে যে তারা কতদিন সুস্থভাবে বাঁচতে পারবেন। এ ঘটনা আগেও ঘটেছে, দিনের দিন ঘটছে। শাসন বলে কিছু নেই, শাসন বলে কিছু নেই বলে এরকম ঘটনা ঘটছে। এবার তো উনি বলেছেন, ভিডিওতে দেখলাম জগন্নাথ দেব বাঁচিয়ে দিয়েছেন, আগের জনকে বাঁচাতে পারেননি, তিনি মারা গেছেন। দুটো ঘটনায় কিরকম বিভীষিকাপূর্ণ, এবং যাদের ধরা হচ্ছে তাদের উপরে তদন্ত করেও তার যে প্রথম জনকে যে ধরা হয়েছিল তার মিসেসকে বোধহয় আবার তৃণমূলের কিছু একটা পোস্ট দিয়ে দেওয়া হয়েছিল শুনেছিলাম। তো এইভাবেই চলছে সব ধামাচাপা দিয়ে। কাজেই আমাদের যে নিরাপত্তা নেই এটা খুব স্বাভাবিক, এবং এভাবেই চলতে হবে। মানুষ যদি না জাগে, এদের আমরা একটা প্রত্যেকেই মানুষ কিন্তু এই যে আরজি করে শুধু থ্রেড কালচার বলছে, থ্রেড কালচারের ঘটনা নয়। শুভেন্দুবাবু যথার্থভাবে বলেছেন, জিনিসটা করছেন, এবং আমি ওনাকে সত্যি শ্রদ্ধাবোধ করছি। আজকে যে 35% ভোট এবং সাধারণ কিছু করাপ্টেড তৃণমূলের লোক যারা ভোট দিচ্ছে, এদের ভোটের ওপর দাঁড়িয়ে এরা প্রতিবার ভোটে জিতে যাচ্ছে, এবং তার জন্যই আজকে এই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ থ্রেড কালচারের ওপর দাঁড়িয়ে আছে। আটকাতে গেলে সমস্ত শুভেন্দুবাবু যা বলেছেন, সবাইকে একজোট হতে হবে, সব হিন্দুকে একজোট করে একসঙ্গে ভোট দিতে হবে। এই সরকার চলতে পারে না। পলিটিশিয়ানরা, এখনকার যা পলিটিশিয়ান, তারা পলিটিক্সটাকে অনেক নোংরা জায়গায় নামিয়ে নিয়ে এসছে। আজকে কারা পলিটিক্স আগে করতেন, সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এদেরকে আমরা শ্রদ্ধা করতাম, এখনও প্রণাম করি। এখন কি করি, এই তুই আমার সঙ্গে পলিটিক্স করবি না, পলিটিক্স কথাটাকে আমরা নিচে নামিয়ে দিয়েছি। পলিটিক্স করবি না, তুই আমার সঙ্গে খারাপ কাজ করবি না। স্বাভাবিকভাবে এরকম ধরনের জিনিসই চলবে। যদি ক্রিমিনালাইজেশনটাকে না এখান থেকে বের করা যায়, সেটা করতে পারলে একমাত্র সাধারণ মানুষই পারবে, এবং না সরাতে পারলে এরকম। আজকেও তো ঝাড়খণ্ডে শুনলাম একজন বলেছেন যে যারা ঘুষপেটিয়া তাদেরকেও গ্যাস দিয়ে দেওয়া হবে 400 কত টাকাতে। এটা কি করে একটা রাজনৈতিক নেতা এই কথাটা বলতে পারে? ঘেন্না হয় এইসব লোকগুলোর মুখে। আর যারা রাজনীতি করছে এই শয়তানগুলোকেও আমার ঘেন্না লাগে। দেখুন, সেফটি লক কাজ করেছি না করেছে, আমি বন্দুক কোনোদিন চালাইনি ক্যাপ ফাটানো ছাড়া, কাজে আমি এটা সম্বন্ধে কিছু বলতে পারবো না। কিন্তু যারা এই অস্ত্র আমদানি করেছে, এই বাচ্চাগুলোর হাতে অস্ত্র দিচ্ছে, তারা কতটা বড় দুষ্কৃতী সেটা করতে পারে, সেই লোকগুলোকে আগে ধরতে হবে। সর্বোচ্চ মাথাকে না ধরলে এইভাবে চলতে পারে না সরকার। পুলিশকে সক্রিয়তা কবে দেখেছেন? পুলিশের সক্রিয়তা আমরা কখনোই দেখিনি। পুলিশের সক্রিয়তা সবসময় যারা এমনি সত্যি কথা বলে, বা শফিকুল যারা এমনি চ্যানেল চালাচ্ছে, তাদের উপরে বিশাল বিশাল সক্রিয়তা। ঘেন্না লাগে এই পুলিশের লোকগুলোকে। তাদের বাড়ি থেকে তারা মুখ দেখায় কী করে বুঝি না। বড় বড় আইপিএস সবগুলোই দেখবেন তারা নিজেদের টাকা কামিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই শয়তানগুলোকে দিয়ে কখনোই হবে না। এদের বিরুদ্ধে বিদ্রোহ করা উচিত, সাধারণ পুলিশের লোকেদেরই বিদ্রোহ করা উচিত। এভাবে চলতে পারে না। তদন্ত সিবিআই দিয়ে করবেন না যাদের দিয়ে করবেন, অন্তত তদন্তটা যেন তদন্তের মতো হয়। সিবিআই কেস নেবে, তারপরে তার কোনো তদন্তের কিছু গতিপ্রকৃতি হবে না, এই তদন্ত আমাদের দরকার নেই। এটা দরকার, এবং সিবিআইকে সম্পূর্ণভাবে স্বচ্ছন্দ হাত খুলে রেখে তাদেরকে তদন্তর আমাদের আলটিমেট রেজাল্টটা দরকার। উনি কোন দিন উনি বোমা বাঁধেন, ওনার কথা উত্তর দিতেও কীরকম ঘেন্না লাগে। উনি কি বলেছেন না বলছেন, পুলিশের চাকরি কেন সব পরিস্থিতিতে, সেখানে কত টাকা কাটমানি দিয়ে হচ্ছে সেইটুকু আগে জানা দরকার। সেটা হয়তো শওকত মোল্লাও জানেন না। উনি তো নিশ্চয়ই টাকা নিয়েছেন, নিয়ে তারপর পুলিশের চাকরি দিচ্ছেন। এরকম প্রচুর। পুলিশের চাকরি কেন, প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই টাকা আছে, অর্থ ছাড়া কোনো কিছু এখানে হচ্ছে না। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। পুলিশের চাকরিতে যাদের দিচ্ছে তাদের ট্রেনিং নেই, তারা কিছুই করতে পারছে না। কাজেই স্বাভাবিকভাবে আমাদের নিজেদের জীবন জীবিকা সম্পূর্ণ রকমভাবে ধ্বংসের মুখে। শুভেন্দুবাবু তো এ সম্বন্ধে অনেক আগেই বলেছেন, তখন বিশ্বাস না হলে এখন অন্তত প্রত্যেকটা মানুষ বিশ্বাস করুক যে এই ঘটনাগুলো কী জন্যে ঘটেছে। সরকারি লটারিগুলো, বঙ্গলক্ষ্মী টক্ষ্মী সব কবে থেকে বন্ধ হয়ে গেছে, এরা বেশি টাকা দিয়ে এটা বোঝার জন্য আমাদের অর্থনীতিবিদ হতেও হবে না।
যে ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য এই লটারিগুলো করছে। এদেরকে ধরা দরকার এবং কঠিনতম শাস্তি দেওয়া দরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাকশন নেওয়া উচিত যথার্থভাবে এবং বড়োভাবে, নাহলেভাবে চলতে পারে না। সিট তদন্ত যা করেছে সবগুলি তথ্য লোপার জন্য করেছে, সেটা রাজীব কুমারের ক্ষেত্রেও দেখা গেছে। এখানে কোনো তদন্ত হয় না, তথ্য লোপাট করার জন্য সিট গঠন করা হয়। এটা করেছে ঠিক আছে, আর ওনাকে সবসময় অন্য রাজ্যের তুলনা থাকতে হবে কেন? আপনি কি করছেন সেটা দেখান না, আপনি আচরণের কি করতে পেরেছেন এখনো পর্যন্ত? আজ পর্যন্ত কি একটা কোনো কনস্ট্রাকটিভ কিছু করতে পেরেছেন? কনস্ট্রাকটিভ যে ভদ্রমহিলা করতেই পারেননি, তো তিনি এত সব কথা বলা কিছু নেই। আগে ধরুক, তারপরে তাদেরকে যথার্থ ট্রিটমেন্ট দিক, তারপরে এইসব কথাগুলো বলাটাই ভালো। এরকম তো বারবার বলেন, উনি এই কথাগুলো ইচ্ছে করেই বলেন বা না জেনে বলেন, যাতে ওনার কথাটা চর্চায় থাকে। নেগেটিভ চর্চাটাও একরকমের চর্চার, কাজেই ওনাকেই নেগেটিভ চর্চার সুযোগ আমি দিতে চাই না। একদম 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 সত্যি কথা। বাইরে থেকে এভাবে অনুপ্রবেশ চলতে পারেন, এটা ধর্মশালা নয়। যেভাবেই হোক এটা যদি না আটকানো যায়, আজকে আপনি আমি বসে যে এখানে কথা বলছি, কথা বলতে পারবো না। আমাকে একটা জিনিস বলুন, বাংলাদেশ থেকে যারা এসছে তাদেরটা শত্রু সম্পত্তি, আর এখানেতে সবগুলো কি ওয়াকফ বোর্ড? এটা কোনো গল্প হতে পারে? এই গল্পগুলো আর ওয়াকফ বোর্ড কিসের জন্যে? কিসের ওয়াকফ বোর্ড? সে কোথায় কে আমাদের সনাতন ধর্ম, ওদের তো কালচার 1500 বছরে। তার আগে যা ছিল মন্দিরগুলো দেখছি যে মানে ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়েছে। এইসব ভুলভাল বার্তা কংগ্রেস থেকে করেছে, ওই শয়তানগুলো করেছে। এদেরকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। একটা লোকও যেন মুখ খুলে না বলতে পারে যে আমাদের যা যথার্থ যা ছিল সত্যটা করতে হবে। বিদেশে হবে শত্রু সম্পত্তি বাংলাদেশে, আর আমাদের এখানে ওয়াকফ বোর্ড। এই গল্পটা আমরা মানতে পারছি না। যা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করছে এবং এটাকে যথার্থভাবে করতে হবে।